নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বেসিক্যালি হবে এই ভিডিওটা আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও, কেন কি আপনারা দুদিন ধরে যে কমেন্টগুলো করেছেন সেগুলো এবার আজকে রিপ্লাই করা হবে। তো যদি তার মধ্যে কোনো স্টক থাকে সেটাও আর কি টু জেড অ্যানালিসিস করা হবে, বা আপনারা যে কমেন্টগুলো করেছেন সেগুলো আর কি আমি চেষ্টা করবো ডিটেলসে রিপ্লাই করার, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা আর কি থাকুন। কেন কি ধরুন, একটা শেয়ার সম্পর্কে বা একটা কমেন্ট হয়তো আপনি করেননি কমেন্টটা, ঠিক আছে, বাট আমি সেখানে এমন কিছু আর কি তথ্য দিলাম বা এমন কিছু টিপস বললাম বা এমন কোনো জিনিস আর কি বললাম যেটা হয়তো আপনার ইনভেস্টমেন্টের যে জার্নি আছে সেটাকে আরও ভালো করে তুলতে পারে। তো ওই কারণেই ধরুন, আপনার কমেন্টটাই যে খালি উত্তর দেখতে হবে, আদার্স কোনো কমেন্টে উত্তর দেখবেন না, এই জিনিসটা কিন্তু কখনো করবেন না, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখুন, সবার কমেন্ট পড়ে শুনুন, কেন কি সবার মধ্যে কি কোশ্চেন আসছে না আসছে সেটাও আপনার জানা উচিত। কেন কি আপনার মধ্যে হয়তো যে কোশ্চেনটা আসেনি সেই কোশ্চেনটা যেন যদি অন্য একটা মানুষের কাছে আসে, তাহলে সেই কোশ্চেনটার যখন আমি অ্যান্সার করছি তাহলে সেটার উত্তর আপনি পেয়ে যাবেন। বাদ বাকি আমি খালি কিন্তু কমেন্টের অ্যান্সারই করি না, আমি কমেন্টের পুরো ডিটেলসে অ্যান্সার করি। যারা ভিডিও দেখেন তারা প্রপারলি জানেন আমি কিন্তু ডিটেলসে অ্যান্সার করি, মানে তার মধ্যে কিছু ধরুন লজিক থাকে, তার মধ্যে কিছু স্কিল বা টিপস থাকে, সেগুলোও কিন্তু থাকে। তো যদি আপনি ওইটা স্কিপ করে যান, সেই জিনিসগুলো কমেন্টগুলো যদি স্কিপ করে আপনার খালি কমেন্টে যদি যান, তাহলে হয়তো আপনার কমেন্টের আপনি ডিটেলস উত্তর পেয়ে গেলেন, কিন্তু যে বাদবাকি যে স্কিলগুলো বা টিপসগুলো শেয়ার করলাম সেগুলো কিন্তু পাবেন না। সেগুলো কারা পাবে? যারা পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ না করে, তারা কিন্তু সেই টিপসগুলো পাবে। আর যেহেতু যদি তারা টিপসগুলো পাবে, তাহলে বুঝতেই পারছেন যারা স্কিপ করে চলে যাবে তাদের থেকে তারা বেটার নলেজ পাবে। এবার এখনকার বেসিক্যালি মানুষের মধ্যে ধৈর্যটা একটু কম, ওই কারণে আমি চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ভিডিওগুলো বানানো, ঠিক আছে? ভিডিওগুলো একটু লেন্দি হয়, কেন কি আমি তো টাইম দেখে বানাই না ভিডিওগুলো। তবে যতক্ষণ না আমি স্যাটিসফাই হচ্ছি, ঠিক আছে, ততক্ষণ তো আমি ভিডিও বানাই, যে আমি আপনাদের বোঝাতে পারলাম কি পারলাম না। তো মানে স্যাটিসফাইটা চেষ্টা করব অনেক সহজ সরল ভাষায় বোঝানোর। তো চেষ্টা করবো তাড়াতাড়ি করার, ঠিক আছে, যাতে আপনাদেরও সময় কম লাগে। আর যদি দেখছেন যে একটু ভিডিওটা বড় হচ্ছে, কেন কি এখন ভিডিওটা সবে শুরু করেছি, কত বড় লেন্দি হবে ভিডিওটা জানি না। তো যদি ভিডিওটা দেখছেন বড় হবে, তাহলে এইখানে একটা সেটিংসের অপশন থাকে, একদম কোনায় স্ক্রিনে ট্যাপ করবেন, ইউটিউবে একদম কোনায় দেখবেন একটা সেটিংসের অপশন থাকে। ওই অপশানে ট্যাপ করার পরে দেখবেন একটা অপশান আসছে ওখানে প্লেব্যাক স্পিড বলে, ঠিক আছে, মানে ভিডিওটা কেমন স্পিডে চলবে সেটা হচ্ছে প্লেব্যাক স্পিড। তো আপনারা ওই স্পিডটাকে 0.25x করে নেবেন, ঠিক আছে? তাহলে কী হবে, ভিডিওটা একটু তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। ওকে, কিন্তু পুরো ভিডিওটা দেখুন, এটুকুই আমি আশা করব। ওকে, তো চলুন শুরু করা যাক, আর বেশি টাইম নেব না। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আচ্ছা, ইনি কী বলেছেন প্রথম কমেন্টটা? 80 কোটি গরিব মানুষের জন্য অন্নধন যোজনা নতুন ইমপ্লিমেন্ট নয়, এটা হলো রেশন ব্যবস্থা, যা কিনা আগামী 5 বছরের জন্য বহাল রইল। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে যে রেশন ব্যবস্থাটার কথা আর কি, মানে সরকার আর কি বলেছিল বাজেটের সময়, যেটা আর কি বলেছিল যে নতুন 80 কোটি মানুষকে নতুন আর কি আওতায় নিয়ে এসছে, তো সেটার কথা আপনি বলেছেন। তো ঠিক আছে, আপনার এই কমেন্টের মাধ্যমে আরও যারা ইউজার আছে বা আরও যারা মেম্বার্স আছে বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের, তারাও ইনফরমেশনটা পেয়ে গেল যে আগামী 5 বছরের জন্য যে রেশন ব্যবস্থাটা ছিল সেটা আরও নতুন 80 কোটি মানুষ কিন্তু তার বেনিফিটের আওতায় আসলো, ঠিক আছে? তিনি কমেন্ট করেছেন, তো আপনাকে ধন্যবাদ দাদা অসংখ্য ইনফরমেশনটা দেওয়ার জন্য। আচ্ছা, দেখা যাক নেক্সট কমেন্ট। আপনার আমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। ওকে দাদা, ওয়েলকাম, আপনাকে ওয়েলকাম। তো আপনিও ভালো থাকুন, কেন কি আমি চাই, দেখুন আমার বেসিক্যালি মোটো কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, ঠিক আছে? তো আপনি বাংলায় ভিডিও দেখছেন, আপনি বাঙালি, আমিও বাঙালি, ঠিক আছে? সম্পূর্ণ বাংলাতে ভিডিও নিয়ে আসি আমি। যখন বাংলায় ভিডিও দেখছেন, এবার বাংলাতে যদি এরকম কন্টেন্ট আপনি না পান, মানে শেয়ার মার্কেট রিলেটেড, ঠিক আছে, তাহলে আপনি তো শিখতে পারবেন না। আর শিখতে না পারলে ধরুন আপনি লং টাইমের জন্য মার্কেটে টিকেও থাকতে পারবেন না। আমি চাই বেসিক্যালি একটা বেঙ্গলি কমিউনিটি বানাতে শেয়ার মার্কেট রিলেটেড, যারা হচ্ছে শেয়ার মার্কেটে কাজ করবে এবং তারা প্রপার আর কি সঠিক আর কি মানে উপায় বলুন বা সঠিক আর কি স্কিল বলুন, তারা সেগুলো পাবে, ঠিক আছে? তো সেই কারণে আমার চ্যানেলটা খোলা, ইউটিউব প্ল্যাটফর্মে আসা। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি আপনি প্রফিট করছেন, আপনি প্রফিট করলে সেটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে খুব ভালো লাগবে, একটা লাইকও করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, চলো নেক্সট কমেন্ট দেখা যাক। দাদা ভাই, আপনার ভিডিওতে লাইক শেয়ার সবই করি। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শেষে বলি, আপনার কাছ থেকে অনেক পরামর্শ পাই, তবে আপনার কথা মতো আপনাকে বিশ্বাস রেখে চলছি। ওকে দাদা, এবার দেখুন, আপনি তো আমার কথা মতো আমাকে বিশ্বাস করছেন। এবার আপনার কি মনে হয়, আপনি কি শিখতে পারছেন? ঠিক আছে, এটাকে নিজেকে কোশ্চেন করবেন। কেন বলছি,
কেন কি আমি ধরুন আমি কোনো দিনই চাই না যে আপনাদের লস হোক, ঠিক আছে, প্রফিট একটু কম হোক কোনো সমস্যা নেই, কিন্তু আমি কিন্তু আপনাদের লস হতে দেবো না। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু কারোর কোনো দিন লস কোনো দিন হতে দেয় না, ঠিক আছে। তো সেই কারণে বিভিন্ন রকম টিপস বলুন, বিভিন্ন রকম অ্যালার্ট বলুন, যখন আপনাদের অ্যালার্ট করতে হয়, ঠিক আছে, বিভিন্ন রকম স্কিল বলুন, এগুলো কিন্তু আমি শেখাই, ঠিক আছে, যাতে আপনাদের প্রফিট কম হোক কিন্তু লস যাতে না হয়। এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি ধরুন এই যে বিশ্বাস করছেন আমাকে, আপনি কি আমাকে বিশ্বাস করে প্রফিট করতে পারছেন, বা আপনি কি কিছু শিখতে পারছেন? যদি শিখতে পারেন, দেখুন শেখাটাই হচ্ছে বড় ব্যাপার। এখন কিন্তু ইউটিউবে বা যেখানে খুশি বলুন, সবাই কী করতে আসে জানেন? সবাই খালি স্টকের নাম দেখতে আসে, স্টকের নাম দেখে দিয়েও চলে যায়, দিয়ে গিয়ে হুট করে একটা ইনভেস্টমেন্ট করে ফেলে। এবার সেটাতে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কী হবে না হবে, কতদিন কীভাবে করতে হবে কাজ, সেগুলো কিন্তু তারা শোনে না, ঠিক আছে, কীভাবে করবে তারা কাজ, সেগুলোও শোনে না। তো সেই কারণে কি বেশিরভাগ মানুষ মানে লস করছে, ঠিক আছে। তো এবার আপনি নিজেকে কোশ্চেন করুন, আপনি কিছু শিখতে পারছেন? যেহেতু তারা শেখে না তাই জন্য তারা লস করছে। আপনি কি শিখতে পারছেন? যদি শিখতে পারছেন তাহলে আপনার কিন্তু একদিন না একদিন প্রফিট হবেই, ঠিক আছে। মানুষ ভুল থেকেই শেখে, ঠিক আছে, কিন্তু তার আগে ওই সঠিক শিক্ষাটা নিতে হয়। এবার আপনি কি সেই সঠিক শিক্ষাটা পাচ্ছেন? যদি পাচ্ছেন তাহলে অবশ্যই আপনি আমার সাথে থাকুন সারা মানে সব সময়ের জন্য। আমি তো লং টাইমের জন্য আর কি ইউটিউবে এসেছি, আপনাদের পাশে থাকার জন্য। তো আমি এরকম করে আপনাদের সাহায্য করে যাবো। এবার আপনি দেখুন সাহায্যটা নিতে পারছেন কি না। আপনি মানে আমার একটাই ভয় করে, আপনি বিশ্বাস করছেন, ঠিক আছে, এবার আপনার বিশ্বাসটা নিয়ে আপনাকে ঠকাবো তো না, মানে ঠকাবো না তো, এই জিনিসটাই আমার সবসময় ভয় লাগে। ওই জন্য আমি চেষ্টা করি ভিডিও যদি একদিন দুদিন মিসও যায়, ঠিক আছে, তাও আমি হুট করে যা ইচ্ছা তাই একটা কন্টেন্ট দিয়ে দিলাম বা যা ইচ্ছা তাই একটা ভিডিও দিয়ে দিলাম, এটা কিন্তু আমি করি না। আমি প্রপার রিসার্চ করে তারপরেই কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, ঠিক আছে। এক দুদিন মিস হয়ে যায় তাও তবুও, ঠিক আছে। তো সেই কারণেই বিশ্বাস যখন করেছেন, আশা করছি আমি আপনার সাহায্য করতে পারবো। এবার আপনি ওই যে বললাম, নিজেকে একটা প্রশ্ন করে দেখুন কি আপনি কিছু শিখতে পারছেন কি না। যদি শিখতে পারছেন তাহলে ব্যাস, আর কিছু বলবো না আমি। আপনি থাকুন সাথে পার্মানেন্টলি আমার সাথে। আমি বললাম আমি নিজে প্রফিট করছি, আমি নিজে যে প্রসেসটা ফলো করি ওটাই আপনাদের দেখাই আমি। আবার আমার নিজের যখন প্রফিট হচ্ছে তাহলে আপনারও প্রফিট হবে, হয়তো সময় লাগতে পারে, ঠিক আছে, কিন্তু প্রফিট তো আপনার হবেই, ঠিক আছে। তো ধন্যবাদ আপনাকেও, থ্যাংকস ফর ইউর কমেন্টস। ওকে, ওয়েলকাম আপনাকেও। নেক্সট কমেন্টটা দেখা যাক। ওকে, এগ্রিকালচারের ওপরে নজর দিয়েছে যাতে করে নিজে খেতে পাই, বাকি কোনো সেক্টরে মোস্টলি ফাঁকা ইনক্লুডিং ডিফেন্স। দেখুন এবার সর্বনাশ দেশের বলে, ঠিক আছে, আমি একটা কথা বলছি আপনাকে। দেখুন বাজেট যা আসবে সেটা তো ধরুন আমার আপনার হাতে নেই, ঠিক আছে, ওটা যিনি আর কি ফাইন্যান্সিয়াল মিনিস্টার আছেন তিনি করেছেন। এবার কি বলবো, এবার সত্যি কথা বলতে ডিফেন্স সেক্টরেও কিছু রাখেনি, ইভেন রেলওয়ে সেক্টরেও কিন্তু সেরকম কিছু আর কি দেখা যায়নি, ঠিক আছে। এবার যেটা হচ্ছে, এবার আমাদের দেখুন, এবার আমরা তো কিছু করতে পারবো না, আমাদের এই নিয়েই থাকতে হবে। তো এবার ওইখানে কী হবে, আমাদের যেহেতু আমাদের স্টক মার্কেট থেকে আমরা প্রফিট করতে এসেছি, তো আমাদের দেখতে হবে যে কীভাবে আমরা প্রফিটটা বার করতে পারি। এবার কি ধরুন সরকার কি রুলস নিয়ে আসছে বা কি ট্যাক্স নিয়ে আসছে সেটা তো ধরুন আমাদের হাতে নেই, ওটাতে আমাদের কিছু করতে পারবো না আমরা। এবার সেটা হিসাবে আমরা যদি মানে প্রফিট কামাতে পারি সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এবার ধরুন কে কী করলো না করলো ওইটা মানে আমার মত, আমি কিন্তু সেটা ফলো করি না, ঠিক আছে। আমি বেসিক্যালি ফলো করি, আমি নিজের ওপরে ফলো করি যে আমি কী করলাম। এবার দেখুন প্রত্যেকটা মানে সিচুয়েশনের সাথে যদি নিজেকে আমি মানিয়ে নিতে পারি তাহলেই কিন্তু আমি টিকে থাকবো পৃথিবীতে, আদারওয়াইজ আমাকে তো লুপ্ত হয়ে যেতে হবে না। তো সেই কারণেই এবার এইখানে মানে যে ধরুন ট্যাক্স কিন্তু বাড়িয়েছে, আপনারা হয়তো জানেন, লং টাইম বলুন শর্ট টাইম বলুন, সেটাতে কিন্তু সরকার ট্যাক্স বাড়িয়েছে। তো এই মানে বাড়তি ট্যাক্স থেকেও মানে ওই ট্যাক্সটা যে আমি কীভাবে প্রফিট করে মেকআপ দিতে পারবো সেই নিয়ে কিন্তু আমার মানে চিন্তা সবসময় চলে। ধরুন আগে আমি 100 টাকা প্রফিট করতাম, আগে আমি 100 টাকা যদি আমি শর্ট টাইমে প্রফিট করতাম তাহলে আমাকে 15% ট্যাক্স, মানে 15 টাকা আর কি ট্যাক্স দিতে হতো, ঠিক আছে। তাহলে এখন সেটা 20 টাকা ট্যাক্স দিতে হবে, মানে কি 5 টাকা বেড়ে গেল। তাহলে আমি এই যে 100 টাকা প্রফিট করলে আমাকে 20 টাকা দিতে হবে, মানে 5 টাকা আমাকে বেশি দিতে হচ্ছে, তাহলে আমি 105 টাকা প্রফিট করবো, ঠিক আছে, মানে 5 টাকা আমি ওইখান থেকে তুলব প্রফিট থেকে। তো আমি কিন্তু সেই টেন্ডেন্সি নিয়ে থাকি সেখান থেকে মানে কীভাবে বার করতে হবে। এবার যেটা আমাদের হাতে নেই, যেটা আমার হাতে নেই, সেটা নিয়ে ধরুন আমি যদি কমিউনিকেশন করি বা সেটা নিয়ে বেশি মাথা ঘামাই তাহলে তো ধরুন মানে আমি পিছিয়ে পড়বো না। তো আমি সেইটার সাথে সাথে নিজেকে তাল মিলিয়ে যে কীভাবে এগিয়ে যেতে হবে, সেটাকে কীভাবে কাজে লাগাতে হবে সেই জিনিসটা আমি সবসময় খুঁজি। তো সেটাই আমি আপনাদের শেখানোর চেষ্টা করি। এবার দেখুন আপনার কি মানে কী ভাবছেন আপনি। ওকে, আচ্ছা, এবার নেক্সট কমেন্ট করেছেন, তার মানে আমি যদি এক ইয়ারে 1,25,000 টাকা প্রফিট করি তাহলে আমার ট্যাক্স শূন্য, প্লিজ বলবেন। ওকে, দেখুন আপনার এই ট্যাক্সের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে আপনি বললেন না যে স্ল্যাবটা যেটা 1,25,000, এটা কিন্তু লং টাইমের জন্য, ঠিক আছে।
লং টাইম মানে কিন্তু এক মানে 1 বছরের বেশি, ঠিক আছে, 1 বছরের বেশি মানে 365 দিনের বেশি। যখনই 365 দিন প্লাস আর কি আপনার কোনো আর কি শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করবেন, শেয়ার বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, যেখানে খুশি আপনি ইনভেস্ট করবেন না কেন, তখন সেটা হবে কিন্তু লং টাইম, ঠিক আছে। এবার এই লং টাইমের অবধি মানে মধ্যে যদি আপনার 1,25,000 টাকা হয় প্রফিট, তাহলে কিন্তু আপনার ট্যাক্সটা শূন্য, ঠিক আছে। এবার আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমি সারা বছরে আপনি শর্ট টাইমে প্রফিট লং টাইমের জন্য একটা শেয়ার আপনি হোল্ড করেছেন, অনেক কটা শেয়ার আপনি হোল্ড করে রেখেছেন, তো টোটাল আপনার প্রফিট হলো, ধরে নিলাম আমি 2 লাখ টাকা, ঠিক আছে। তো টোটাল আপনার প্রফিট হলো 2 লাখ টাকা। এইবার দেখুন 2 লাখ টাকা যখন আপনার প্রফিট হচ্ছে, এবার সেখানে কত টাকা ছাড় আছে? 1,50,000 টাকা, 1,25,000 টাকা আপনার হচ্ছে ছাড় আছে। তাহলে এখানে হচ্ছে 1,25,000 টাকাটা মাইনাস হবে, ঠিক আছে। 1,25,000 টাকা যেহেতু ছাড় আছে, সেই কারণে এই টাকাটা মাইনাস হবে। মাইনাস হয়ে এখন কত হবে? 75,000 টাকা। তো আপনাকে কী করতে হবে? 75,000, যেহেতু আপনি লং টাইমে ইনভেস্ট করেছেন, ঠিক আছে, তো সেই কারণে কিন্তু আপনাকে এই 75 লাখ টাকার আপনাকে ট্যাক্স দিতে হবে। 75,000 টাকা, 75 লাখ কেন বলছি, 75,000 টাকার আপনাকে ট্যাক্স দিতে হবে লং টাইমের জন্য 12.5%। আগে ছিল 10%, এখন হচ্ছে 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে খালি 75,000 টাকার জন্য, যদি আপনি 2 লাখ টাকা প্রফিট করেন। বলতে পারলাম? আশা করি ক্লিয়ার হলো কনসেপ্টটা। তো অনেকের মধ্যে এই ট্যাক্সটা নিয়ে নতুন আর কি স্ল্যাব নিয়ে প্রশ্ন এসছে, তো ওই কারণে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি আপনার 2 লাখ টাকা আর কি টোটাল প্রফিট হয় 1 বছরের বেশিতে, ঠিক আছে। এবার 2 লাখ টাকা প্রফিট মানে কি? আপনি লং টাইম ইনভেস্ট করেছেন, মানে 365 দিনের বেশিতে, ঠিক আছে। তো এরকম কেস যদি হয়, তাহলে সেখানে হচ্ছে 1,25,000 টাকা অবধি আপনার ছাড় আছে, ঠিক আছে। এবার 1,25,000 টাকা ছাড় দিলে কত হয়? তাহলে 2 লক্ষ টাকা থেকে, তাহলে সেটা হচ্ছে 75,000 টাকা। এইবার কত ট্যাক্স আছে লং টাইমের জন্য? ট্যাক্স হচ্ছে 12.5%। আগে ছিল 10%, এখন হচ্ছে 12.5%। তাহলে কী হবে? ওই যে 75,000 টাকা বেরোলো, তাহলে 75,000 টাকার ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে কত? 12.5%। এবার বাকি ডিপি চার্জ বলুন, ব্রোকারেজ যেগুলো নেয় আর কি, সেগুলো এবার যদি আপনার ডিমাট অ্যাকাউন্টে ব্রোকারেজ থাকে, তো সেইগুলো তো আপনাকে দিতেই হবে, কিন্তু আমি জাস্ট এটা ট্যাক্সের কথা বললাম, ঠিক আছে। তো ট্যাক্স তখন হচ্ছে 12.5% দিতে হবে 75,000 টাকার ওপর। এই যে 2 লাখ টাকা আপনি প্রফিট করেছেন, পুরো 2 লাখ টাকার ওপর আপনাকে দিতে হবে না। ক্লিয়ার? আশা করি বোঝা গেল, ঠিক আছে। আমি একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট কমেন্ট, ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা একটু বুঝিয়ে দিয়েন দাদা। আচ্ছা, ঠিক আছে। ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা দেখুন, আমি মানে একদম বিগিনার্সের হিসাবে বলছি, ঠিক আছে। আপনি যখন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন খুলবেন, ট্রেডিং ভিউ বলে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা খুলে ওইখানে ধরুন একটা শেয়ার সার্চ বক্স পাবেন আপনি, ওখানে যদি আপনি শেয়ারের নাম দেন, তাহলে শেয়ারের নাম দিলে ওইখানে ভিউ চার্ট বলে একটা অপশান থাকে, ওটাতে গেলেই আপনি পুরো প্রপার আর কি ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা দেখতে পারেন, ঠিক আছে। এইবার দেখুন, যখন আপনি বুঝবেন ভালো করে, ঠিক আছে, যখন আপনি লং টাইমের ইনভেস্টার, মানে একদম পুরো ধরুন মিনিমাম 7 বছর, ঠিক আছে, 8 বছর, 10 বছর আপনি ইনভেস্ট করবেন, তখন কী চেষ্টা করবেন? তখন চেষ্টা করবেন উইকলি চার্ট প্যাটার্ন দেখতে, ঠিক আছে। উইকলি কেমন পারফরমেন্স করলো, ঠিক আছে, মান্থলি কেমন পারফরমেন্স করলো, তখন হচ্ছে এইসব দেখবেন। কিন্তু আপনি যখন হচ্ছে শর্ট টাইম আর কি ইনভেস্টার হবেন, ঠিক আছে, যদি আপনি শর্ট টাইম ইনভেস্টার হন, তখন চেষ্টা করবেন দিনের আর কি, মানে একদিনে আর কি কীরকম পারফর্ম করলো, ঠিক আছে, উইকে আর কি কীরকম পারফর্ম করলো, এই জিনিসটা আপনাকে তখন কিন্তু দেখতে হবে। বুঝতে পারলাম? আমি কিন্তু ইন্টারডে, ফিউচার অপশান, ঠিক আছে, এগুলোর কথা বলছি না। আমি বলছি ইনভেস্টমেন্ট, প্রপার ইকুইটির ওপরে কাজের কথা বলছি, ডেলিভারির ওপরে কাজের কথা বলছি। মোর দ্যান 1 ডে, একদিনের বেশি আপনি হোল্ড করে রাখবেন, সেই রকমের কথা বলছি। তখন কিন্তু আপনাকে ডেলি চার্ট প্যাটার্ন দেখতে হবে, বা আপনাকে উইকলি চার্ট প্যাটার্ন দেখতে হবে, ঠিক আছে। আর আপনি যদি মার্কেট বুঝতে চান যে আগামীকাল কেমন ওপেন হবে, তাহলে 15 to 20 মিনিট, মানে 15 মিনিট, না হলে হচ্ছে 20 মিনিটের একটা চার্ট প্যাটার্ন খুলবেন, ঠিক আছে। 20 মিনিটের টাইম ফ্রেমটা 15 বা 20 মিনিট করে নেবেন, করে নিয়ে একদম লাস্ট 2 থেকে 3টে ক্যান্ডেল দেখবেন, ঠিক আছে। মার্কেট যখন বন্ধ হয়েছে আগের দিন, তাহলে লাস্ট 2, মানে রাত্রেবেলাটা চেক করবেন যে মার্কেট যখন বন্ধ হয়েছে লাস্ট 2 থেকে 3টে ক্যান্ডেলের কী অবস্থা হয়েছে। যদি সেখানে রেড থাকে, মানে বাইং হয়েছে, আর ভলিউমটা যদি মোটামুটি ভালোই থাকে, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন আগামী দিনেও কিন্তু যখন মার্কেট ওপেন হবে, তখন হচ্ছে দামটা কিন্তু নিচের দিকে পড়তে পারে, ঠিক আছে। বাট যদি দেখছেন যে গ্রিন আছে, মানে বাইং হয়েছে, মানে কিনেছে লোকজন, আর সেখানে আর কি ভলিউমটা মোটামুটি ঠিকঠাক আছে, তাহলে যখন পরের দিন মার্কেট ওপেন হবে, তখন কিন্তু শেয়ারটা উপরের দিকে দৌড়াবে, ঠিক আছে। কিছুটা সময়ের জন্য হলেও দৌড়াবে উপরের দিকে। এইটুকু আমি জাস্ট কমন আর কি সেন্স দিয়ে রাখলাম আপনাকে। আপনি আগামীকাল মার্কেট কী হবে না হবে সেটা আর কি জাস্ট নর্মালি একটু, মানে কীরকম ওপেন হবে না হবে সেটা আর কি প্রেডিক্ট করতে পারবেন, সেই কারণে আমি আপনাদের এটা বলে দিলাম, ওকে। আচ্ছা, নেক্সট কমেন্ট, দাদা আমি না বুঝে হঠাৎ করেই 372 টাকায় কেএনআর কনস্ট্রাকশনটা কিন্তু
এখন মাইনাসে আছে, এটা কি হোল্ড করলে ভালো হবে? কেএনআর কনস্ট্রাকশন আমার মতে ভালো কোম্পানি, ঠিক আছে, চলুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো কেএনআর কনস্ট্রাকশন যদি আমি দেখি, ঠিক আছে, এখন দাম আছে কত, 367 টাকা, আপনি কিনেছেন 372 টাকায়। রিসেন্টলি কী হয়েছে, 1.18%, একটা লোয়ার সার্কিট, কোম্পানি মার্কেট ক্যাপ 10,333 কোটি টাকা, মানে এটা স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানি পিই রেশিও দেখুন, পিই রেশিও হচ্ছে 13.7, মানে কিন্তু শেয়ারটা এখন কিন্তু সস্তায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে, শেয়ারটা এখন হচ্ছে সস্তায় পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি যদি আপনাকে ব্যবসাটা দেখাই, কোম্পানি প্রফিট লস সেকশানে এসে কোম্পানি বিক্রি যদি দেখাই, তাহলে সেটা হচ্ছে আগের বছরে ছিল 4,062 কোটি, তার আগে ছিল 3,606 কোটি, তার আগের বছর ছিল 2,904 কোটি, এই বছরে সেটা বেড়ে গিয়ে হচ্ছে 4,429 কোটি টাকা। তাহলে প্রফিট, এই আপনার বিক্রি বাড়ছে কোম্পানির। আচ্ছা, খরচ 2021 সালে ছিল 2,205 কোটি, 2,804 কোটি, 3,145 কোটি, 3,382 কোটি টাকা। তার মানে কি খরচটাও বেড়েছে, কিন্তু যদি আমি তুলনা করি কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কিন্তু কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, এইবার যদি আমি প্রফিটের দিকে আসি, কোম্পানি কীরকম প্রফিট করলো, তাহলে এখানে দেখুন 383, 366, 439, 752 কোটি টাকা, তাহলে প্রফিট ক্রমশ বছরের পর বাড়ছে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলছে। এবার যদি আমি ব্যালেন্স শিটটা দেখাই, তার মধ্যে প্রথম দেখাবো সেটা হচ্ছে কোম্পানির রিজার্ভস, মানে গচ্ছিত সম্পদ কত আছে, 3,498 কোটি টাকা। ওকে, আচ্ছা, ধারাবাকি কত আছে, 1,262 কোটি, তো ধারাবাকি কম, রিজার্ভস বেশি, এটাও ভালো দিক। এবার যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি কোম্পানির, তাহলে সেটা কত আছে এখন, 5,804 কোটি টাকার, যেটা বছরের পর বছর ক্রমশ বেড়েছে। এখানের থেকে একটু কমেছিল, তারপরে বছর গিয়ে কিন্তু আবার বেড়েছে, তার মানে অ্যাসেট বেড়েছে শেয়ারটার। ওকে, তাহলে কী বলা যেতে পারে, সব কিছু বিচার করে কোম্পানি ফান্ডামেন্টাল কেমন, রাইট কোম্পানি, একদম ওকে আছে, ঠিক আছে। আচ্ছা, শেয়ার হোল্ডিং যদি আমি প্যাটার্নটা দেখি, শেয়ার হোল্ডাররা কী করছে, প্রোমোটার্সরা কী করলো, প্রোমোটার্সরা কিন্তু মালটা বিক্রি করেছে। এক মিনিট, প্রোমোটার্সদের যদি কথা বলি, দেখুন প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা মালটা বিক্রি করেছে, ঠিক আছে। এফআইসরা কী করলো, এফআইসরা আবার ইনভেস্ট করেছে, ডিআইসরাও ইনভেস্ট করেছে, পাবলিক সেক্টর তারাও কিন্তু ইনভেস্ট করেছে, ঠিক আছে। তাহলে সবাই ইনভেস্ট করেছে, খালি প্রোমোটাররাই মালটা আর কি বিক্রি করেছে। দেখে নিলাম চার্ট প্যাটার্ন, এই আপনার শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এবার যদি আমি চার্ট প্যাটার্নটা দেখাচ্ছি, এখান থেকে আপনি 372 টাকার কাছাকাছি মোটামুটি কিনেছেন। আমি যদি এক মাসের চার্ট প্যাটার্নটা খুলি, এক মাসের চার্ট প্যাটার্ন খুললে বোঝাতে সুবিধা হবে। তো 372 টাকা মোটামুটি আপনি এরকম জায়গায় ধরুন কিনেছেন, ঠিক আছে। এবার এইখান থেকে এখন হচ্ছে নিচের দিকে আছে। এবার আপনি তো ধরুন পুরনো মেম্বার বোস ইনভেস্টমেন্ট চ্যানেল, আপনি জানেন আমি সবাইকে বলি কি, শেয়ার যখন ইনভেস্ট করবেন অল্প করে করে ইনভেস্ট করবেন। তো যদি আপনি এখন অল্প করে ইনভেস্ট করেন, তাহলে তো কোনো টেনশন নেই, নিচে নামছে মাইনাস নামছে, মোটামুটি ধরুন 372 টাকায় তো আপনি ইনভেস্ট করেছেন, ঠিক আছে। এবার 372 টাকা থেকে মোটামুটি 4 থেকে 5% আবার নিচের দিকে নামতে দিন, তাহলে আবার অল্প শেয়ারে গিয়ে ইনভেস্ট করুন, ঠিক আছে। কিন্তু আপনি যদি মোটামুটি একদম মানে অনেকটা ইনভেস্ট করে রাখেন, তাহলে দেখুন কোম্পানির ওপর ভরসা রাখুন। এবার আপনি এরকম একটা উপরের জায়গায় কিনেছেন, এক মাসের নিচের জায়গা ছিল, এরকম একটা জায়গা ছিল, এরকম একটা জায়গা ছিল, তো এই দু জায়গায় যদি কিনতে পারতেন তাহলে তো কোনো টেনশনই ছিল না। বাট আপনি যেহেতু ওপরের জায়গায় কিনেছেন, এটাই ন্যাচারাল, সাধারণ মানুষের এটা ভুল করে। যখন আপনি ওপরের জায়গায় কিনেছেন, এবার একটু ওয়েট করুন, প্রফিট দিতে পারে কোম্পানি, কেন কি কোম্পানির ব্যবসা ভালো চলছে, ডিআইস এফআইসদের কাছে, বড় প্লেয়ারদের কাছে ইনভেস্টমেন্ট আছে, শেয়ারটা আপনাকে প্রফিট দিতে পারে। কিন্তু এই উপরের জায়গাগুলো না সবসময় অ্যাভয়েড করবেন, আমি সবাইকে বলেছি, ঠিক আছে। যখন দেখছেন দামটা উপরের দিকে যাচ্ছে, এইসব জায়গায় কেনার কোনো দরকার নেই। কেন কিনবেন আপনি, যখন নিচের দিকে নামছে তখন কিনুন না, তাহলে তো ভালো হবে ব্যাপারটা, ঠিক আছে। এবার আপনি ভেবেছেন যেই 375 টাকার কাছাকাছি ছিল, 372 টাকায় নেমেছে, তাহলে কি আমি ইনভেস্ট করে দিই, একদম না। আমি কী বলেছি, একদম টপ দেখবেন এক মাসের, ভালো করে বুঝুন, এক মাসের একদম টপ দেখবেন, এক মাসের একদম টপ থেকে এখন কারেন্ট মানে এখন যে দামটা আছে সেটা কি 4 থেকে 5% নেমেছে। যদি 4 থেকে 5% কারেকশান হয় একদম টপ থেকে, এক মাসের টপ থেকে, তাহলে গিয়ে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। তারপর আরও 4 থেকে 5% নামুক, তারপর আবার ইনভেস্ট করবেন। ওষুধ তো আপনাদের দেওয়াই আছে রিভার্স ফর্মুলার, ঠিক আছে, অল্প অল্প করে শেয়ার কিনবেন। ওকে, তো বুঝিয়ে দিলাম, কোনো টেনশন করার কারণ নেই, হোল্ড করুন শেয়ারটা। আমার কাছে ভালো লাগলো, বড় প্লেয়ারদের কাছেও ইনভেস্টমেন্ট আছে। আর যদি ওই যে বললাম পিই রেশিও দেখি, তাহলে কিন্তু শেয়ারটা এখন মানে মোটামুটি বলা যেতে পারে সস্তায় পাওয়া যাচ্ছে। তো অসুবিধা নেই, আপনি কিনে রাখুন, হোল্ড করুন, দেখুন। এবার আপনি কীরকম ইনভেস্টমেন্ট প্ল্যানিং করেছেন, শর্ট টাইম না লং টাইম, সেটাও ম্যাটার করছে। তো সেই হিসাবে দেখুন, ঠিক আছে। আমি বলে দিলাম মোটামুটি শেয়ারটা কোনো টেনশনের কারণ নেই, শেয়ারটা ভালো শেয়ার, কোম্পানি ব্যবসা ভালো আছে। তো এই যে ভুলটা করেছেন না, উপরে কিনেছেন, এই ভুলটা আর করবেন না, ঠিক আছে। আমি মোটামুটি দেখিয়ে দিলাম কীভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, তো আশা করি বুঝতে পেরেছেন। তো হয়ে গেল, ওটা আমি বলে দিলাম যা বলার ডিটেলসে। নেক্সট, ধন্যবাদ দাদা, আপনাকেও ওয়েলকাম, আপনাকেও ধন্যবাদ, ঠিক আছে।
আচ্ছা, হয়ে গেছে কমেন্ট মোটামুটি। তো আজকে এই ছিল বেসিক্যালি কমেন্ট। আপনারা যা কমেন্ট করেছেন আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসে রিপ্লাই করতে পারলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে কী হবে, আপনার পাশাপাশি কিন্তু আদার্স মানুষরাও কিন্তু সেটা শিখতে পারবে, সেটা জানতে পারবে। ওকে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের শেখায়ও। যারা করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তারা বেসিক্যালি জানেন, ঠিক আছে? আর যদি কিছু আবারও বলার থাকে, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কিছু বলার থেকে কোনো স্টক সম্পর্কে অ্যানালিসিস দরকার লাগে, সেটাও গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনে, ঠিক আছে? আর একটা আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপনাদের জন্য একটা ফ্রিতে প্লেলিস্ট নিয়ে এসেছি। আপনারা যারা পুরনো মেম্বার্স আছেন তারা জানেন, ফ্রিতে প্লেলিস্ট নিয়ে এসেছি, ঠিক আছে? সেই প্লেলিস্টটা দেখুন, ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন। তো এই ভিডিওটা দেখার পরে গিয়ে সেই মানে প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন A to Z, একটু স্কিপ না করে, আমি এটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি, আপনারা কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিট করা শিখে যাবেন, ঠিক আছে? আর যারা এক্সপিরিয়েন্সড আছেন তারাও কিন্তু অনেক কিছু স্কিল শিখতে পারবেন, ঠিক আছে? আমি দেখুন ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে প্লেলিস্টটা দেখতে পারেন। ওকে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।